যখন বান্দা কোনো কিছু চাওয়ার জন্য 2 হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তিরমিজি 3556। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বসুন্ধরা আবাসিক এরিয়াতে চলে এসেছি প্রায় 1 বছর হয়ে গেল। এখানে আসার পর প্রথম বোর ছিলাম, তারপর কিছুটা ফ্রেন্ড সার্কেল হয়েছে, কিছুটা গ্রুপ হয়েছে, সেই গ্রুপে জয়েন করেছি এবং এই গ্রুপের প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা ফ্রেন্ড বলা যায় সবাই খুবই আন্তরিক, সবাই সাথে খুবই রেসপেক্ট দিয়ে কথা বলে, খুব ভালো লাগে এই গ্রুপটা। এই গ্রুপে জয়েন হওয়ার পর আমরা কিছুটা ভিডিও শেয়ার করেছি বা ব্লগ শেয়ার করেছি, সেটি নিশ্চয়ই দেখে নিয়েছিলেন। আজকে ইফতার পার্টি দিচ্ছি, আর সেটি দিচ্ছি আমি আর আদনান। আমি তো আর দিতে পারছি না, আদনান পে করবে। তো যাই হোক, সবাইকে ইনভাইট করা হয়েছে ইফতার প্লাস ডিনার পার্টিতে। যেহেতু আমরাই হোস্ট, আদনানকে তাড়াহুড়া করে রেডি করিয়ে নিয়ে এসেছি, আর আদনান অফিস থেকেই সরাসরি এসেছে ফ্রেশ হয়ে বের হতে যতক্ষণ। আজান দেওয়ার ঠিক 40 মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছি। আর কোথায় আজকে ইফতার পার্টি হচ্ছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কত সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের এই গ্রুপ সার্কেলের মধ্যে ফ্রেন্ড, মানে গ্রুপেরই ফ্রেন্ড মুস্তাফিজের। তো তার রেস্টুরেন্টে এসে আমরা আজকে ডিনার প্লাস ইফতার করছি। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে হ্যাপি মগ, যেটি ঘাটপাড়ি অবস্থিত, মানে ঘাটপাড়ি এই রেস্টুরেন্টটা করা হয়েছে। এতটা সুন্দর রেস্টুরেন্ট, আমি কোনো এক সময় শেয়ার করে নিব প্রত্যেকটা রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার প্লাস আশেপাশে এনভায়রনমেন্ট, ডেকোরেশন, সেটি অন্য ব্লগে শেয়ার করে নিব। আমার কাছে ভালো লেগেছে, নট অনলি আমার কাছে, এই গ্রুপের সবাই খুব এনজয় করেছে। এত বড় একটা এরিয়া, তো আপনারা ভিজিট করে দেখতে পারেন। রেস্টুরেন্ট আপনাদের কাছে ভালো লাগবে, আমাদের কাছে যেহেতু ভালো লেগেছে, আশা করছি আপনারাও এনজয় করে নেবেন। রিজনেবল প্রাইসে এভরিথিং, মানে সব কিছু খাবারই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের আরেকটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, এদের গ্লাসগুলি, যেখানে মানে আমাদেরকে জুস বা ড্রিঙ্কস যেটাই সার্ভ করুক, এত বড় সাইজের, যেটি মানে এক গ্লাস খাওয়ার পর তৃপ্ততা পাওয়া যায়। ম্যাক্সিমাম রেস্টুরেন্টের গ্লাসগুলি কিন্তু ছোট বা মিডিয়াম টাইপের হয়, এই রেস্টুরেন্টের গ্লাসগুলি পরিপূর্ণতা পেয়েছে, যেটা আমি না বলেই পারছি না। তো আপনারা ভিজিট করে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানিয়ে নেবেন। আর এই রেস্টুরেন্টের পুরো ভিডিও নেক্সট কোনো দিন শেয়ার করে নিব ইনশাআল্লাহ। এরকম নিত্যদিনের ব্লগ বা রেসিপি বা আমার এই ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন, চাইলে এই ভিডিওতে লাইক করে নিয়ে সাপোর্ট দিয়ে যেতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল। আচ্ছা হ্যাঁ, আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখবেন, তারা যদি চান ফলো দিয়ে রাখতে পারেন, এতে করে আমারও ভালো লাগবে, ইন্সপায়ার হব, তাই না? যাই হোক, মাগরিবের সালাত আমরা পড়ে নিয়েছি, মানে যে যার যার মতো করে ইফতারও করে নিলাম। এবার আমরা ওয়েট করছি চায়ের জন্য। এখানে চাটা কমপ্লিমেন্টারি, যে বিশেষ করে আমরা যেহেতু ফ্রেন্ড, আমাদেরকে বাহির থেকে এনে দেওয়া হয়েছে। চায়ের ব্যবস্থা নেই, বাট কফির ব্যবস্থা আছে। দেখা যায় যে ইফতারের পর সবাই চা খুব পছন্দ করে, স্পেশালি আমি। তো ওনাদেরকে বলা হয়েছিল আমাদেরকে চার ব্যবস্থা করে দেওয়ার জন্য, তাই ওনারা আমাদেরকে সবাইকে চা সার্ভ করেছে। তো আজকের ইফতারে যেটা আমরা করলাম, আমরা যেহেতু ডিনার পর্যন্ত রেখেছি, ইফতারে আমরা একটা থাই স্যুপ রেখেছি, সাথে বেগুনি আর হচ্ছে একটা পেঁয়াজু।
এভাবে করে আমরা ইফতারে রেখেছি এবং মাগরিবের সালাতের পর আমাদের ডিনার করা হবে। তো ডিনার করা হবে যখন সব ফ্রেন্ড সার্কেলরা চলে আসবে, তারপর ডিনার সার্ভ করা হবে। দেখতেই পাচ্ছেন একজন একজন করে আসছে। আচ্ছা হ্যাঁ, ইফতারের সময় কিন্তু সবাই আসতে পারেনি, 10 জনের মতো এসেছে। আর আজকে টোটাল মেম্বার ছিল 25 জন, মানে 23, 24, 25 এরকমই হবে। এর মধ্যে 2 থেকে 3 জন জাস্ট দেখা করে চলে গিয়েছে, অ্যাটেন্ড করেছে, খায়নি বাট অ্যাটেন্ড করেছে। এটাই আমার কাছে অনেক বড় কিছু, যে আমার কথা রেখেছে। ধন্যবাদ সবাইকে যারা এত কষ্ট করে আজকের এই আয়োজনে প্রেজেন্ট থাকার জন্য। যাই হোক, এটা হচ্ছে রিতা আর রিতার মেয়ে আমাদের সাথে দেখা করতে এসেছে। এটাও খুব ভালো লেগেছে, খুব পরিপূর্ণতা পেয়েছিল আজকের ইফতারের আয়োজন। আরও মিস করেছিলাম যারা আসেনি, স্পেশালি মির্জা এবং আরও কয়েকজন আছে তারা আসেনি, তাদেরকে খুব মিস করছিলাম। যাই হোক, আমরা এখন ইফতার করেই একটু গল্প আড্ডা ফান করে নিচ্ছিলাম আর সবার জন্য ওয়েট করছি, সবাই চলে আসলে আমরা ডিনার করে নিব। এভাবে করে আজকের আয়োজন সাজিয়েছি। আশা করছি আপনারা খুব এনজয় করছেন। এরকম ফ্রেন্ড সার্কেল থাকা খুবই ভালো আমি মনে করে থাকি, যারা খুবই হেল্পফুল এবং রেসপেক্টেবল। তো এই গ্রুপটা সেরকমই একটা গ্রুপ। তো দেখতে রেস্টুরেন্টের আরেকটি ব্যাপার বলে নিচ্ছি, এখানে কোনো প্লে জোন নেই, বাট ওনারা একটা জায়গা সিলেক্ট করে নিয়েছে প্লে জোন করবে। আশা করছি বুঝতে পেরেছেন, ট্রাই করে দেখতে পারেন এই রেস্টুরেন্টে এসে, আপনারা নিরাশ হবেন না, আমি কথা দিচ্ছি। যাই হোক, এবার প্রায় মোটামুটি সবাই চলে এসেছে, আর 2-1 জন বাকি আছে, বা সবাই আড্ডা দিচ্ছে, এক একজন স্মোক জোনেও আছে। তো সবাই সবার মতো করে গল্প করে নিচ্ছিল। আর আমি এই দিকে যেটি করলাম, একটু ভিডিও তো করবো যেহেতু আমি ব্লগ করি, তাই না? তো আমি যেটি করেছি, রেস্টুরেন্টের এই পাশে এসে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। বাচ্চারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় তো খেলা করছে। আজকে সম্পূর্ণ রেস্টুরেন্ট আমি দেখাচ্ছি না, এতে করে আজকের ব্লগটি অনেক বড় হয়ে যাবে। জাস্ট একটু আইডিয়া দিয়ে নিয়েছি, আশা করছি বুঝতে পেরেছেন। আর এখন আমরা যেটি করব, খাবারের জন্য অর্ডার করে দিব। আর এর মধ্যে তামান্নাও চলে এসেছে, আর হাবিবার জন্য ওয়েট করছি। হাবিবা বলেছে অন দ্য ওয়েতে, বেশিক্ষণ লাগবে না। তো জাস্ট 5 মিনিটের মধ্যে আমাদের খাবার সার্ভ করা হবে। এভাবে সবার সাথে আড্ডা দিতে গিয়ে জেনে ফেললাম যে আমাদের ফ্রেন্ড ইভার স্কুলের স্টুডেন্টও আছে, মানে রেস্টুরেন্টের যে ওনার, তার ছেলে ইভার স্কুলের স্টুডেন্ট। তো এটা চিন্তা করে ভালো লাগলো। আমি যেটি করলাম, মানে এই মুস্তাফিজের ছেলের ছবি তুলে ইভার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি। তারপর ইভাও চলে এসেছে। ইভাকে জনিকে আমরা আগেও বলেছি, বাট ওরা সময় পাচ্ছিল না, তারপরও আমাদের রিকোয়েস্ট ফেলতে পারিনি, চলে এসেছে। এটাও খুব ভালো লেগেছে। তো এখন দেখা গিয়েছে সবাই, মানে গ্রুপের মধ্যে সবাই ছবি তুলছে। তো আমিও ছবিতে ছিলাম, তো এটা সেলফিতে ছিল, বাট ভিডিওতে আর করা হয়নি। যাই হোক, এবার আমি রিতার ছবি তুলতে এসেছি। রিতা অনেক পোজ দিয়েছে, আর এই জায়গাটা, মানে এই প্লেসটা খুব সুন্দর লাগছিল। এখানে কিছুটা ছবি তুলে নিয়েছিলাম, সাথে অল্প একটু ভিডিও করে ফেললাম। আর সবাই যেহেতু চলে এসেছে, আমরা বলে দিয়েছি এর মধ্যে খাবার সার্ভ করে ফেলার। এই গ্লাস পড়াটাই হচ্ছে মুস্তাফিজ, যেটা হ্যান্ডশেক করছে, রেস্টুরেন্টের ওনার, আমাদেরও ফ্রেন্ড। যাই হোক,
এভাবে করে আমরা সময় কাটিয়ে নিচ্ছি ও ওয়েট করছি খাবারের জন্য। দেখতেই পাচ্ছেন খাবার সার্ভ করা হচ্ছে। তো চলুন আজকে খাবারের মেনুতে কি কি ছিল সেটিও দেখিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই। এই হিজাব পরাটা সে আসছে জাস্ট দেখা করার জন্য বা কথা রাখার জন্য। তো সে আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছে, কিছু খায়নি, শুধুমাত্র পেপসি খেয়েছিল। সে যে আমাদের কথা রেখে আজকে এই প্রোগ্রামে এসেছে, এটা কিন্তু অনেক বড় পাওয়া, তাই না? খুব ভালো লেগেছিল। যাই হোক, এবার সবাই আমরা টেবিলে বসে পড়েছি, খাবার সার্ভ করবে আজকে। এখন আমরা ডিনার করছি 9টার সময়। আজকে ডিনারের মেনুতে ছিল রাইস, সাথে একটা পরোটা ছিল, চিকেন ছিল, ভেজিটেবলস ছিল, আর ছিল হচ্ছে ডোরি ফিশ। ডোরি ফিশটা কাটলেটের মতো করেছে, মানে বেগুনির মতো করে ভেজে নিয়েছে। তো ওভারঅল মিলে খাবার খুবই ভালো লেগেছে। আবারও বলছি, ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন সবাই ডিনারের জন্য রেডি হচ্ছি, ডিনার করে নিচ্ছি। কথা শেয়ার করি, এই যে বড় একটি গ্রুপ, এখানে কিন্তু 30 থেকে 35 জন মেম্বার রেগুলার, স্পেশালি 25 জন মেম্বার রেগুলার, বাকিরা অতটা রেগুলার না, সময় স্বল্পতার কারণে জয়েন হতে পারে না। তো এরকম গ্রুপের মধ্যে সবাই একসাথে হওয়া, সবাই হ্যাং আউট করা, ইভেন এক একজন ট্রিট দেওয়া, প্লাস কফি খাওয়ানো, চা খাওয়ানো, ছোটো ছোটো ট্রিট, বড় ট্রিট, সব কিছু কিন্তু আমরা খুবই এনজয় করি। তো এরকম ব্লগ নিয়েও চলে আসবো, যখন যেভাবে ট্রিট দেয় সেটিও আপনাদের মাঝে শেয়ার করে নিব, আপনারাও এনজয় করে নেবেন। যাই হোক, এর মধ্যে হাবিবা চলে এসেছে, এই গ্রুপের অ্যাডমিন। আচ্ছা, এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে হাবিবা, রিতা, আর হচ্ছে হাসান, এটা 3জন। আরেকজন হয়তো বা আছে, আমি বুঝতে পারছি না, তার নামটা মনে নেই। তো যাই হোক, এরা হচ্ছে এই গ্রুপের অ্যাডমিন। এই হচ্ছে হাবিবা, ও কিন্তু আরেকটা পার্টিতে ছিল, সেখান থেকে জাস্ট দেখা করার জন্যই আজকে এসেছে, বাট কিছুই খায়নি। ওর খাবারটা আমরা পার্সেল করে দিয়েছিলাম। আর এই তো, এভাবেই আজকের আমাদের ইফতার প্লাস ডিনারের টাইম গিয়েছে। আমরা খুব এনজয় করে নিয়েছি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমাদের সাথে ছিল এবং এই প্রোগ্রামে জয়েন করেছিল। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। টনি এবং ইভাকে বলা হয়েছিল, ইভা আর নেহান এসেছে। নেহানও ওদের সাথে খুব মজা করছিল। ওই যে ইভার স্কুলের বাচ্চা, মানে স্টুডেন্ট, নেহানের ফ্রেন্ড, তো ওরা খুব এনজয় করে নিয়েছিল। তো এভাবে করে সবাই আড্ডা গল্প করে নিয়েছি। যারা যারা চলে যাওয়ার চলেও গিয়েছে এর মধ্যে, আর যারা আমরা রয়ে গেছি তারা এখন বলছিলাম চা খাবো। তো চায়ের ব্যবস্থাও করে দিয়েছিল মুস্তাফিজ। ধন্যবাদ জানাচ্ছি মুস্তাফিজকে আমাদের 2 টাইমস চায়ের ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য এবং আমাদেরকে খুব সুন্দর হসপিটালিটি দেওয়ার জন্য। আশা করছি নেক্সটে আবার কোনো প্রোগ্রাম হলে আমরা আবার এখানে চলে আসবো, আপনারাও চলে আসবেন, এতে আমরা কেউ নিরাশ হব না ইনশাআল্লাহ। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।